শব্দের উচ্চারণ লেখার সময় হয়ের সঙ্গে যদি জফলা থাকে আমরা কিভাবে উচ্চারণটা লিখব? মনে রাখবে, হয়ের সঙ্গে যদি জফলা থাকে তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে জ আর ঝ। কি হয়ে যাবে? জ আর ঝ। সহজ কথায় আমরা বলতে পারি প্রথমে জ আর এরপরে আমরা কি দেব? ঝ, তাই না? তো একটু দেখো তো, ঝ আর জ কোনটা মহাপ্রাণ আর কোনটা অল্প প্রাণ? ঝ এটা মহাপ্রাণ আর জ এটা অল্প প্রাণ। এইচ এর উচ্চারণ থাকলে মহাপ্রাণ, এইচ এর উচ্চারণ না থাকলে অল্প প্রাণ। তাহলে হয়ের সঙ্গে জফলা থাকলে আমরা জ আর ঝ দিয়ে লিখব। তাহলে দেখো তো, আমি যদি বলি বাহ্য বা আমি যদি বলি বাহ্যিক, এখানে হয়ের সঙ্গে জফলা আছে। তাহলে হয়ের সঙ্গে জফলা থাকলে এই যে দেখো বাজ ঝো, এই যে জ আর ঝ। আর ওকার হলো কেন? কারণ আমার মুখের চোয়াল খুলে না। বাজ ঝো, ঝো, মুখের চোয়াল যদি না খুলে তাহলে ওকার হয়। আবার দেখো, এটার উচ্চারণ লেখার সময় কি লিখবো আমরা? বাজ ঝিক, বাজ ঝিক। এই যে জ আর ঝ দুইটা হসন্ত। কেন আমরা এখানে দুইটা হসন্ত দিলাম? কারণ এখানে দুইটা ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল, সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। সিঙ্গেল। ব কেন সিঙ্গেল না? কারণ এটার সঙ্গে কার আছে। ঝ কেন সিঙ্গেল না? এটার সঙ্গে ইকার আছে। সহজ কথা, সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ব্যঞ্জন বর্ণে কোনো কার থাকে না, ফলা থাকে না, যুক্ত বর্ণ থাকে না, সেই ব্যঞ্জন বর্ণ হচ্ছে সিঙ্গেল। আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে এখানে দেখো অয়ের উচ্চারণ হয় না। আমরা জানি নর্মালি আমি যদি সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ বলি জ, তাহলে দেখো যে এ জ, জয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে, আচ্ছা জ। আবার আমি যদি ঝ বলি যে এইচ এ, নর্মালি ঝয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে, আছে তো জ ঝ একটা অয়ের উচ্চারণ আছে। এই যে এ হচ্ছে অ, কিন্তু আমি যখন বলি বাহ্যিক তখন কিন্তু আর অয়ের উচ্চারণ হয় না। অয়ের উচ্চারণ না হলে ওই বর্ণের নিচে আমরা কি দেব? হসন্ত। এভাবে দেখো গ্রাহ্য, এটার উচ্চারণ তোমরা লিখো। দেখো তো, হয়ের সঙ্গে জফলা, তাহলে কি হবে? গ্রাহ্য ঝো। দেখো ঐতিহ্য, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দের উচ্চারণটা। ঐতিহ্য, এখানে ওই ভেঙে আমরা কি লিখব? ও যোগ রস্বই, মনে আছে? ওই ভেঙে কি লিখব? ও যোগ রস্বই। তাহলে কি হবে? ঐতিহ্য, ঐতিহ্য। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এটা করো তো। সহ্য, এখানে কিন্তু ব্যাপার আছে, খেয়াল রাখতে হবে। উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হবে? তালব বসা। কি হবে? তালব বসা। তাহলে এটাকে উচ্চারণ করলে আমরা এইভাবে করি, সহ্য। এই যে দেখো সহ্য, দুইটা উকার হয়েছে। কারণ কি? আমার মুখের চোয়াল খুলে না। সহ্য, সহ্য, মুখের চোয়াল যদি না খুলে তাহলে উকার। আমার কথা কি বুঝতে পারছো? আর এখানে কেন হসন্ত দিলাম? আমি এক কথা বারবার বলছি, জ, এখানে জ হলো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ। আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে একটা অয়ের উচ্চারণ থাকে, জ, জ একটা অয়ের উচ্চারণ থাকে, কিন্তু এখানে অয়ের উচ্চারণ হয় না। অয়ের উচ্চারণ না হলে আমরা হসন্ত দেব। আর তুমি যদি এখানে হসন্ত না দাও তাহলে উচ্চারণ হবে সোজোঝ, সোজোঝ। হসন্ত দিলেই এখানে উচ্চারণটা থামতে হবে, সোজ ঝো, সোজ ঝো। তাহলে যদি সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয় তাহলে আমরা কি দেব? হসন্ত। পারবে না? আমরা বলি না দাহ্য পদার্থ, কি হবে? তাহলে এটার উচ্চারণ লিখতে গেলে দাজ ঝো। তাহলে মনে রাখবে, হয়ের সঙ্গে যদি জফলা থাকে তাহলে আমরা জ আর ঝ দিয়ে লিখব, অর্থাৎ একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ দিয়ে লিখব। তাহলে দেখো প্রতিটা শব্দে আগে জ আসছে, তারপরে কি? ঝ। পারবে না? কোনো সমস্যা আছে? ওকে।